দর্শক 3 ইঞ্চি এবং 6 ইঞ্চি দেখেন এই কাপড়গুলো আমি কাটিং করে নিয়েছি। এরপরে এই বক্রমটা আমি কিভাবে কাটিং করেছি একটু বুঝিয়ে দিচ্ছি। বক্রমটার মাঝখানে ভাঁজ করে নিয়েছি। এখানে আমি একটা ভি শেপ দিয়ে একটা গলা তৈরি করে নিয়েছি। নিচের কোণা অনুযায়ী শেপ দিয়ে ঠিক হুবহু ভি শেপ দিয়ে এই বক্রমটাকে কাটিং করে নিতে হবে। উপরে এবং নিচে ঠিক একই রকম ভি থাকবে। এটার চওড়া দিয়েছি আমি 4 ইঞ্চি এবং লম্বায় 6 ইঞ্চি। দর্শক আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চওড়া বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। এই বক্রমের মধ্যেই আমি দেখেন এই কাপড়টাকে মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিলাম। প্রথমে 2টা নিব, 2টাকে সমানভাবে মাঝখানে ভাঁজ দিয়ে একদম ভি শেপ অনুযায়ী দেখেন মাঝখানে আধা ইঞ্চি পর দেখেন মাঝখানে সমান মাঝখানে আমি এটাকে নিচের যে শেষ মাথাটা মাঝখানে রাখলাম, আধা ইঞ্চি পাশ দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। এরপরে অপর পাশেও ঠিক একইভাবে দেখেন আরও একটা পায়ে দেখেন কাপড় নিয়ে আমি এটাকে 2 ভাঁজ দিয়ে নিয়েছিলাম। ঠিক এপাশে যেভাবে লাগিয়েছি ঠিক একইভাবে অপর পাশেও লাগিয়ে নিলাম। দর্শক এখন আমি একইভাবে আরেকটা কালো কাপড় নিলাম। এখানেও 2টা পার্ট নেব, সমান মাঝখানে ভাঁজ দিয়ে নেব। আধা ইঞ্চি পরে দেখেন আধা ইঞ্চি যেখান দিয়ে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটাকে নিচের দিকে রেখে আমি এই কালো কাপড়টাকেও এখানে সেলাই দিয়ে বসিয়ে নেব। ঠিক একইভাবে এ পাশেও কালো কাপড়টা বসিয়ে নেব। কালো কাপড়ের দূরত্ব একটার থেকে আরেকটার দূরত্ব আমি আধা ইঞ্চি রেখেছি। দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ চমৎকার একটি গলার ডিজাইন আপনারা এই ভিডিওতে শিখতে পারবেন। দর্শক ঠিক এইভাবে একটা অ্যাশ কালার এবং একটা কালো কালার এইভাবে আমি একটার পর একটা দিয়ে আমি সম্পূর্ণ দেখেন ঠিক এইভাবে বসিয়ে আমি সম্পূর্ণ এই বক্রমটাকে এই ডিজাইনটি করে নেব। এইভাবে একটার পর একটা কাপড় বসিয়ে সেলাই দিতে হবে। দর্শক আমি ভিডিওটি একদম সুন্দরভাবে কোনো স্কিপ না করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। দর্শক ঠিক এইভাবে সম্পূর্ণটাকে বসিয়ে নিতে হবে। দর্শক দেখেন আমি সম্পূর্ণটা বসিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে উল্টা পাশ করে বক্রমটা যতটুকু নিয়েছিলাম ততটুকু রেখে বাকি কাপড়গুলোকে আমি কাটিং করে নেব। দর্শক এরপরে এই নিচের এই কোণাটাকেও সুন্দর সমানভাবে কাটিং করে নেব। দর্শক এখন যেটা করতে হবে এখন এই ডিজাইনটার চতুর্পাশে আমি দেখেন এই অ্যাশ কালার যে কাপড়টা আছে সেটাকে দিয়ে পাইপিং করে নেব। এই পাইপিংটা করার সময় আপনি সোজা কাপড় আড়া কাপড় অথবা কোনাকুনি করে কাটিং করে পাইপিংটা করতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি উল্টা পাশ থেকে দেখেন ডিজাইনটাকে নিচের দিকে রেখে বক্রমটাকে উপরের দিকে রাখলাম যাতে সেলাইটা দিতে আমার সুবিধা হয়। যতটুকু চওড়া পাইপিং রাখতে চান ততটুকু রেখে এই সেলাইটা দিতে হবে। প্রথমে এক পাশের সেলাই দিয়ে দেখেন এরপরে আমি পাইপিংয়ের কাপড়টাকে কেটে নেব। এরপরে ভিতরের দিকে মুড়িয়ে দিয়ে এই পাইপিংটা করে নেব। দর্শক ঠিক একইভাবে চতুর্পাশে নিচে এবং 2 সাইডে এই পাইপিংটা করে নিতে হবে। দর্শক আমি আবারও বলছি যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রতিনিয়তই আমার এই চ্যানেলে অনেক ধরনের ডিজাইন এবং কাটিং সম্বন্ধে ভিডিও তৈরি করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমার সেই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে। দর্শক দেখেন আমি এক একটা করে সাইড পাইপিং করে নিচ্ছি।
আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা সাইড পাইপিং করে নিতে হবে। দর্শক, সর্বপ্রথম আপনি যেটার মধ্যে ডিজাইনের মধ্যে এই ডিজাইনটি তৈরি করতে চান, যে গলার মধ্যে, সে গলাটা তৈরি করে নেবেন। যদি ভি গলা দেন, ভি গলা তৈরি করে নিতে পারেন। যদি গোল গলা দেন, আপনি যে কোনো গলার মধ্যে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। শুধু গলার শেপ অনুযায়ী উপরের যে অংশটা আছে সেটাকে তৈরি করে নেবেন। তো আমি যেহেতু ভি শেপ দিয়ে গলাটা তৈরি করেছি, গলাটা আমি আগেই কাটিং করে এবং সেলাই করে নিয়েছিলাম। এরপরে এই ডিজাইনটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখেন, সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডিজাইনটি আমার বডিতে বসিয়ে নেব। আমি দেখেন সামন পাটটাকে নিয়ে নিলাম। এখন গলার নিচের অংশে এটা একদম মিলিয়ে নিয়ে, দেখেন একদম মিলিয়ে নেওয়ার পরে আমি পাইপিনের একদম গোড়া দিয়ে, একদম পাশ দিয়ে এই সেলাইটা দিয়ে দেব। সেলাই দিয়ে আমি ডিজাইনটাকে আটকে নেব। দর্শক, দেখতে অনেক কঠিন হলেও দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম। একদম সহজ একটা জিনিস। দর্শক, ডিজাইনটাকে আমি লাগিয়ে নিলাম। এখন আমি এই ডিজাইনের উপরে পুঁতি বসিয়ে নিব। সেই পুঁতিগুলো কিভাবে বসাবো একটু খেয়াল করে দেখবেন। আমি হাতের সুই সুতো দিয়ে সম্পূর্ণ যে জায়গায় পুঁতিগুলো বসিয়ে নিয়েছি একটু খেয়াল করে দেখবেন। দর্শক, এই পুঁতিগুলো আমি ঠিক এই জায়গাগুলোর মধ্যে আমি বসিয়ে নিব এবং গলার একদম উপর থেকে নিচের কোণা পর্যন্ত পুঁতিগুলোকে বসিয়ে নেব। আপনারা আপনার পছন্দ মতো পুঁতিগুলোকে বসিয়ে নিতে পারেন। আপনার যে জায়গায় পছন্দ মনে হয়, সুন্দর মনে হবে, আপনি বসিয়ে নিতে পারেন। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।